লালন, কি হচ্ছেটা কি এটা? তুমি কোথায় যাবে আমি দেখে নেব। এখানে এখন কোনো কথা বলো না প্লিজ। সবাই রয়েছে না এখানে, আর চড়ি তো এখনো যায়নি। যাওয়ার প্রশ্ন কেন উঠছে লালন? আরে আমি তো জিজ্ঞেস করেছিলাম খালি কখন যাব, মানে 2 ঘন্টা পরে হলে আমি তখনও যেতে পারি। আর সব থেকে বড় কথা, আমি কিন্তু একাই চলে যেতে পারি। আমার একা যেতে কোনো অসুবিধা নেই, আমার সব রাস্তা চেনা আছে। কখনো যাবে না। আর ফুলচুরি, আমি বলছি তোকে, তুই লালনকে ছাড়বি না একদম। চড়ি দিদি, তুমি এসব কথার মধ্যে থেকো না। তুমি এখন শ্বশুর বাড়ি যাচ্ছ, যাও। তুমি আমাকে নিয়ে ভাবতে এসো না। যা হবে সব ভালোর জন্যই হবে। হ্যাঁ, মেজো বৌমা, এবার তুমি এসো। তুমি তো মা, তাই তোমাকে শেষে আশীর্বাদ করতে হয়। চড়ুই, ক্ষমা করিস। তোর জন্মের পর থেকেই দিনটার জন্য আমি ওয়েট করেছিলাম। চড়ুই, তোর বিয়ে দেব, হাসি মুখে কাঁদতে কাঁদতে তোর বিদায় দেব। কষ্ট হচ্ছে আমার, খুব কষ্ট হচ্ছে। আমি কষ্টটা বোধহয় সহ্য করা যায় না। তো ভালো লাগছে চড়ুই, জানিস তো। শুধু আমি হাত জোর করবো তোদের দুজনের কাছে, একটাই অনুরোধ করবো যে আমাকে ক্ষমা করে দিস চড়ুই, ক্ষমা করে দিস। আমি তোকে কথা দিয়েছি চড়ুই, তুই যেমন বদলেছিস আমিও আমূল বদলে যাবো, এই কথাটা আমি তোকে দিয়েছি। তো তুই দেখবি তোর মা একদম বদলে গেছে তোদের দুজনের জন্য, এই বাড়ির লোকগুলোর জন্য। আমি একদম বদলে গেছি চড়ুই। আমার জন্য তোদের দুজনের, এই বাড়ির কারোর কোথাও কোনোদিন আর অসম্মান হবে না। আমি শুধু মন থেকে সবার ভালো চাইবো। আমি চাইবো তোরা দুজন খুব সুখে থাকিস, দুজন খুব ভালো থাকিস। আমি তো বুঝতেই পারছি না বাড়িটার কি হয়ে গেল। তুই চলে যাচ্ছিস শ্বশুর বাড়ি, দেখ ফুলঝুরিটা কিরকম মুখ করে দাঁড়িয়ে আছে। আমি তো ফুলঝুরি মিনিকে নিয়ে থাকবো ভেবেছিলাম। সেই ফুলঝুরিটার মনের কি অবস্থা দেখ। লালনকে তো কেউ বোঝাতেই পারছে না যে ওইটা ওর বাড়ি। ও তো চাইছে তিতিরের কাছে চলে যেতে। আমি যেতে দেবো না চড়ুই, আমি তোকে কথা দিচ্ছি। আমি থাকতে ফুলঝুরিকে আমি এই কষ্টটা পেতে দেবো না। আমি খুব চেষ্টা করবো, আমি অনেক চেষ্টা করবো যাতে লালন না যায়, যাতে লালন ফুলঝুরির কাছে থাকে। বাড়ির লোক চেষ্টা করবে, কিন্তু এই তো বুঝতে পারছি না যে বাড়ির লোক পারবে কিনা। মা, তুমি
এরকম করছো কেন? কি কি বলতে চাইছো তুমি? না না, কেউ কোথাও যাবে না মেজো বৌমা। আরে বাবা, এইসব নিয়ে পরে কথা হবে। হ্যাঁ, তুমি আগে আশীর্বাদটা সেরে নাও। ও মাঝি বৌমা, এবারে ওঠো, কনকাঞ্জলি হবে। চড়ুই, পারলে মাকে ক্ষমা করিস। তুই যবে থেকে আমার জীবনে এসেছিস, তোর ভালো ছাড়া আমি আর কিচ্ছু চাইনি চড়ুই। আমাকে ক্ষমা করিস চড়ুই। ঋষি, তোমার উপর আমার মেয়েটার দায়িত্ব দিয়েছি। আমার মেয়েটাকে ভালো রেখো, সুখে রেখো ঋষি। আর পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি যা করেছি রেগে গিয়ে কিছু কথা আলোচনা করতে না মা, থাক। তুমি কি করেছো, আর ঋষির মা কি করেছে সেসব আমি কিছু শুনতে চাই না, তাই প্লিজ এগুলো আজকে বলো না। ছেড়ে দাও, কোর্টে কেস আছে, বিচার হবে, যা হবে সেটাই হবে। এখন ঠাম্মা যেটা বলছে সেটা শোনো। সব ঠিক আছে। ভালো থাকিস মা, ভালো থাকিস। কষ্ট পাচ্ছে, খুব হচ্ছে না বাবা। পারবে তো থাকতে? হ্যাঁ মা, ভালো তো থাকতেই হবে, সবাইকে ভালো থাকতে হবে। যা, ঠিক আছে, যা। চুপ কর। ভালো করে থাকতে। তুইও ভালো করে থাকবি। শোন চড়ি, আমি তোকে বলছি, ঋষির মতো সুখী খুব কম মানুষ হবে জীবনে। কথাটা মিলেই নিস আমার। শোন ঋষি, একসময় আমাদের মেয়েটার বুদ্ধি একটু কম ছিল, এখন মেয়েটার যে বুদ্ধি হয়েছে না, তুমি দেখো একেবারে গুছিয়ে সুন্দর করে সংসার করবে। আমি তোমাদের বলছি, তোমরা দুজনেই খুব ভালো থাকবে। আয় মা। খুব আনন্দে সংসার করো। মনোকণা